नमस्कार बंधुरा श्रीर हेसेले आपनादेर सबाइके स्वागत जानिए शुरू करछि आजकेर रान्ना फुलकपिर डाँटा चच्चड़ी। फुलकपिर डाँटा चच्चड़ी बानानोर जोन्नो आमी जे समस्त सब्जी नियेछि सेगुलो हलो फुलकपिर डाँटा, शिम, आलू, बेगुन और मूलो। आपनारा चाइले एखाने फुलकपि, कुमड़ो, मूलोर डाँटाओ व्यवहार करते पारेन। प्रत्येकटी उपकरणई आमी एकटू लम्बा गड़नेर पातला पातला करे केटे निয়েছি शिम छाड़ा। कपिर डाँटागुलोके एकटू पातला करे काटते हबे जाते सेদ্ধ होते समय ना लागे। मूलोर डाँटा ना थाकाय आमी पालং शाकेर गोड़ार दिकेर किछु अंश एखाने व्यवहार करछि। निয়েছি दुटो काँचा लंका। सबार प्रथमे जेटा करब सेटा हलो कपिर डाँटा एवं मूलोगुलोके आमी हालका करे भापिए नेब। जलेर मध्य दिए दिलाम फुलकपिर डाँटा एवं मूलो। सामान्य नुन दिए 10-15 मिनिटेर मतन आमी भापिए नेब। खूब बेशी सेদ্ধ करब ना, ताहले डाँटा एवं मूलोर दुटोर स्वादई नष्ट हये जाबे। 50% मतन आमी सेদ্ধ करे नेब। 15 मिनिट परे आमी देखे निচ্ছি এটা হয়ে গেছে। আমি এবার জল থেকে এগুলোকে আলাদা করে রাখছি। এবার আমি কড়াই গরম করে দিয়ে দেব 2 টেবিল চামচের মতন সরষের তেল। ফোড়নে ব্যবহার করছি একটি তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। সামান্য নুন দিয়ে আলুগুলোকে প্রথমে হালকা করে ভেজে নেব। পরে বাদবাকি সবজিগুলো আমি যোগ করব। নুন দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রাখলাম। আলুটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি সরষে বাটাটা তৈরি করে নিয়ে নিয়েছি 2 চা চামচের মতন কালো সরষে, সামান্য নুন, একটা কাঁচা লঙ্কা আর সামান্য জিরে। সমস্ত উপকরণগুলোকে ভালো করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমি দেখে নিই আলুটা কতদূর ভাজা হলো। আলুটা হালকা লাল হয়ে গেছে। এবার আমি বাদবাকি সবজিগুলো যোগ করব। দিয়ে দিচ্ছি বাদবাকি সবজিগুলো। সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে ভেজে নেব। একটু সময় নিয়ে সমস্ত উপকরণগুলোকে ভাজতে হবে। শীতকালে এই ফুলকপির ডাঁটা চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের বাড়িতে প্রত্যেকবারই শীতকালে 1 থেকে 2 বার তারও বেশি হয়তো হয়ে থাকে এই ফুলকপির ডাঁটা চচ্চড়ি। এবার দিয়ে দিলাম ভাপিয়ে রাখা ফুলকপির ডাঁটা আর মূলো। সমস্ত উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নেব। সমস্ত সবজিগুলোই আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1/2 চা চামচের মতন আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষণ রাখবো। এবার দিয়ে দিচ্ছি সরষে বাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন চিনি আর বাটিতে যেটুকু মশলা লেগেছিল জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। আলাদা করে আমি এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করিনি। মশলা বাটতে আমার যেটুকু জল লেগেছে সেই জলেই কিন্তু পুরো রান্নাটা আমার হয়ে যাবে।
মাখো মাখো একটা ভাব এসছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। এই চচ্চড়ির ক্ষেত্রে এই মাখো মাখো ভাবটা কিন্তু খুব দরকার। এবার আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে ফুলকপির ডাঁটা চচ্চড়ি। শীতকালে একবার হলেও আপনারা বাড়িতে এই ফুলকপির ডাঁটা চচ্চড়ি বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু সত্যিই অপূর্ব হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।